হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে যে তরঙ্গগড়। তরঙ্গগড়কে উল্টন গড়ও বলা হয়। তো এখানে এটার সংজ্ঞাটা যদি একটু দেখি, কতকগুলো অশূন্য ধনাত্মক সংখ্যার উল্টো মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গগড় বলে। যেমন হচ্ছে যে এখানে একটা ছোট উদাহরণ দিয়ে যদি জিনিসটা বোঝাইতে চাই, একটা হচ্ছে যে গাড়ি। সেই গাড়িটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করার পরে ফার্স্টে একবার হচ্ছে যে উল্টে গেছে, দেন আবার উল্টে গেছে। উল্টো হয়ে কি হয়েছে? তাহলে সোজা হয়ে গেছে। রাইট? তাহলে এরকম অ্যাক্সিডেন্ট যদিও কাকতালীয় বাট হইতে তো পারে, তাই না? সো এইখানে জিনিসটা কিছুটা এরকম। এখানে হচ্ছে যে ফার্স্টে আমরা সবগুলা মানকে উল্টাবো বা আ এখানে হচ্ছে যে আমরা সবগুলা মানকে ফার্স্টে উল্টাবো। যেমন x1, x2, x ডট, ডট, xn যদি x চলকের n সংখ্যক মান হয়, তাহলে আমরা এইগুলার উল্টাইলে কি হবে? x1 1/x2 ডট, ডট, ডট 1/xn। ফার্স্টে এগুলাকে উল্টাইলাম। এখন কি করব? এগুলাকে হচ্ছে যে যোগ করব। এগুলাকে যোগ করব। দেন হচ্ছে যে কি করব? এই যে যোগফল, এই যোগফলটার হচ্ছে যে গাণিতিক গড় বের করব। তাহলে এইটাকে n সংখ্যক মান দিয়ে ভাগ করব। তাহলে হচ্ছে গাণিতিক গড় হইল। এই গাণিতিক গড়কে আবার হচ্ছে যে আমরা কি করব? উল্টায় দিব। দ্যাট মিন্স 1 বাই এত। আমি কি ব্যাপারটা কিছুটা বোঝাইতে পারছি? এখন আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যাল উদাহরণে আসি। ধরি হচ্ছে যে এইখানে হচ্ছে যে কয়েকটা নাম্বার ধরি, যে 2, 4, 5, 8, 10 র্যান্ডম জাস্ট কয়েকটা ভ্যালু ধরলাম। হ্যাঁ, এখন এই ভ্যালুগুলার আমরা হচ্ছে যে উল্টন গড় বের করব। তাহলে ফার্স্টে আমাদের কাজ হবে কি? ফার্স্টে আমরা হচ্ছে যে এইগুলাকে উল্টাবো, উল্টে এগুলার গড় বের করব। তাহলে 1/2 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস 1/8 প্লাস 1/10 সবগুলাকে উল্টে ফেললাম। এখন এইটার হচ্ছে যে কি বের করব? এইটার গাণিতিক গড়। তার মানে এই যেটুকু গাণিতিক গড়ের সূত্র আমরা কি জানতাম? সাম অফ এক্স ডিভাইডেড বাই এন, রাইট? তাহলে এগুলার যোগফল এখন ভাগ হবে কত দিয়ে? এন দিয়ে ভাগ হবে। এখানে এন এর মান কত? 1, 2, 3, 4, 5 5টা ভ্যালু আছে না? সো এইটাকে হচ্ছে যে আবার উল্টাবো। ওকে? তাহলে এটাই হচ্ছে যে আমাদের গাণিতিক গড়। এখন একটা জিনিস একটু খেয়াল করেন। তাহলে এটাকে যদি ভাগ আকারে আছে, এটা তাহলে গুণ আকারে যদি নেই, তাহলে উপরে হচ্ছে যে 5 চলে যাবে না? 5 টাকে আমরা উপরে লিখতে পারি এবং এটাকে 1/2 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস 1/8 প্লাস 1/10 এইভাবে লিখতে পারি। পারি কিনা? সো এইটাই হচ্ছে যে এখানে দেখানো হইছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা সবগুলা ভ্যালুকে উল্টিয়ে দেন হচ্ছে যে সেইটার সামেশন বের করব, মানে যোগফল বের করব এবং তার গাণিতিক গড় বের করব। সো এইটুক হচ্ছে যে কি উল্টা মানের গাণিতিক গড়। এখন এইটাকে যদি আবার উল্টায়ে দেই, তাহলে এই এনটা কি হবে? এনটা আবার হচ্ছে যে উপরে চলে আসবে। সো উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মান, এটাই হচ্ছে যে আমাদের। এখন যদি কিনা গণসংখ্যা থাকে অ্যাজ ইউজুয়াল জ্যামিতিক গড়ের মতো এখানে একটা করে গণসংখ্যা সবগুলোর সাথে যোগ হবে। এইখানে হচ্ছে যে গণসংখ্যাগুলো যুক্ত হবে। ওকে? অ্যান্ড বড় হাতের তখন হচ্ছে যে এই বড় হাতের n আসবে। কারণ কি আমরা জানি কি বড় হাতের n সাম অফ fi, মানে হচ্ছে যে গণসংখ্যার যোগফল। ওকে? সো নেক্সট স্লাইডে আমরা তরঙ্গ গড়ের সুবিধাটা একটু দেখি। তরঙ্গ গড়ের সুবিধা হচ্ছে এটি তথ্যসই সকল মানের উপর নির্ভর করে। গুড, এটা হচ্ছে যে সবগুলোর মতোই গাণিতিক এবং বীজগাণিতিক উভয় প্রক্রিয়া প্রয়োগ করা যায়। হ্যাঁ, যায়। প্রান্তিক মান দ্বারা এটা কম প্রভাবিত হয়। ওকে? অ্যান্ড পরের ইয়েতে হচ্ছে যে অসুবিধা নিয়ে আমরা একটু দেখি। তথ্য সাহিত্যে এক বা একাধিক শূন্যমান থাকলে নির্ণয় করা যায় না। এই যে এক বা একাধিক শূন্যমান থাকলে কেন নির্ণয় করা যাবে না? এক বা একাধিক শূন্যমান থাকলে তো ওই যে 1 বাই আকারে যখন আমরা উল্টাবো, 1/0 মানে কি? এটা একটা ইনডিটারমিনেন্ট ফর্ম না? তার মানে কি? এটা হচ্ছে যে নির্ণয় করা যাবে না শূন্য থাকলে। ওকে? দেন সহজে বোঝা যায় না। কারণ হচ্ছে যে একটু সময়সাধ্যভাবে বের করতে হয়। সো এইজন্য সহজে বোঝা যায় না। এটা লিখে উপস্থাপন করা যায় না। না কোনো ডায়াগ্রামে বা অজীব কার্ভে এটা উপস্থাপন করা যায় না। তথ্য সাহিত্যে এক বা একাধিক শূন্যমান থাকলে নির্ণয় করা যায় না। একই জিনিস ২ বার রিপিট হইছে। সরি ফর দ্যাট। সো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যমা সম্পর্কে, মধ্যমা বা মধ্যক সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।